চারপাশে সবুজের মাঝখানে এই গোলাপগুলোকে দেখে মনে হচ্ছে লাল সবুজের পতাকার মাঝে দাঁড়িয়ে আছি। অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক ফুল আছে, এটা তো সাধারণত সব জায়গায় দেখা যায় না। ঢাকার কাছাকাছি আমার হিসাবে এন্টারটেইনমেন্টের জন্য ফ্যামিলি নিয়ে গোলাপ বাগানে অবশ্যই আসা উচিত। হাজার হাজার লোক আসে, বিশেষ করে ছুটির দিন তো বললে কথাই নেই। আমরা যখন শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ক্লান্তিতে হিমশিম খাই, তখন মনের কোণে একটু প্রশান্তির খোঁজ জাগে। কল্পনা করুন আপনার চারপাশে শুধু গোলাপের রাজ্য, লাল সাদা হলুদ গোলাপের সমারোহে মুগ্ধ করা এক গ্রাম, যেখানে বাতাসে ভাসে গোলাপের মিষ্টি সৌরভ। ভাবছেন এমন জায়গা কি সত্যি আছে? হ্যাঁ আছে। ঢাকার খুব কাছেই তোরাগ নদীর তীরে লুকিয়ে থাকা এক রঙিন স্বর্গ গোলাপ গ্রাম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এই অপরূপ গ্রামে। যেখানে প্রকৃতি আর সৌন্দর্য মিলে তৈরি করেছে এক স্বপ্নময় জগৎ। তো চলুন বন্ধুরা, একসঙ্গে হারিয়ে যাই গোলাপের এই মায়াবী রাজ্যে। ঢাকা থেকে গোলাপগ্রাম পৌঁছানোর জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। যদি আপনি ঢাকার দক্ষিণ দিক অর্থাৎ মিরপুর থেকে যাত্রা শুরু করেন, তাহলে মিরপুর 1 নম্বর শাহ আলী গার্লস কলেজের সামনে থেকে লেগুনায় উঠতে পারেন। মাত্র 35 থেকে 40 টাকা ভাড়ায় আপনি পৌঁছে যাবেন আকরাম বাজারে। সেখান থেকে জনপ্রতি 20 টাকা ব্যাটারি চালিত অটোরিকশায় সহজেই গোলাপগ্রাম পৌঁছানো সম্ভব। এছাড়াও স্যালো ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমেও আপনি সরাসরি মিরপুরের দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে গোলাপগ্রাম পৌঁছাতে পারেন। উত্তর দিক থেকে অর্থাৎ ঢাকার উত্তরা থেকে আসতে চাইলে আপনাকে প্রথমেই বিরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এখান থেকে অটোতে চড়ে সরাসরি আকরাম বাজার যেতে পারেন। সেখান থেকে আরেকটি অটো ভাড়া করে আপনি গোলাপগ্রামে প্রবেশ করবেন। এমনকি বিরুলিয়া থেকে সরাসরি অটো ভাড়া করেও গোলাপগ্রাম পৌঁছানো সম্ভব। আমরা যেহেতু নৌকা ভ্রমণের রোমাঞ্চকর সুযোগটি নিতে চেয়েছি, তাই আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে। ফুল কেই না ভালোবাসে, আর তা যদি হয় গোলাপ ফুল, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে রয়েছে একটি নয়, দুটি নয়, বরং আস্ত একটি গোলাপের গ্রাম। বন্ধুরা, আঁকা বাঁকা মেঠো পথ এবং পথের দুধার জুড়ে যত দূরেই তাকানো যায় শুধু গোলাপ আর গোলাপ। চমৎকার সুন্দর এই গ্রামটিতে যাব আজকে আমরা নৌকা ভ্রমণের মাধ্যমে। নৌকা ভ্রমণের রোমাঞ্চ আর গোলাপ গ্রামের সৌন্দর্য নিশ্চয়ই আপনাদেরকে আজকে মুগ্ধ করবে। তো চলুন বন্ধুরা, চমৎকার সুন্দর এই গ্রামটি থেকে ঘুরে আসি এবং দেখে আসি সেখানে মানুষজন যে কি দেখছেন, কেমনই বা মজা করছেন তারা, সবকিছু। প্রতি 30 মিনিট পর পর এখান থেকে সাদুল্লাপুর গ্রামের উদ্দেশ্যে স্যালো ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া মাত্র 40 টাকা। ঘাটে পৌঁছেই আমরা দেখতে পেলাম একটি ট্রলার অপেক্ষমান। গোলাপগ্রামে যাওয়ার জন্য ইতোমধ্যেই অনেকেই সেই ট্রলারে উঠে বসেছেন। এখানে বেশ কিছু ট্রলার রয়েছে যেগুলোর ছাদে বসেও ভ্রমণের আনন্দ উপভোগ করা যায়। তবে যেহেতু আমাদের প্রথম ট্রলারে সেই ব্যবস্থা ছিল না, তাই আমরা অপেক্ষা করলাম পরবর্তী ট্রলারের জন্য। প্রতিটি নৌকা ছেড়ে যেতে 30 থেকে 40 মিনিটের সময় প্রয়োজন হয়। আর এই সময়টা নিচে নৌকার ধারে বসে না থেকে উপরে এসে চায়ের দোকানে বসে চা, সিঙ্গারা, সমোসা খেতে খেতে উপভোগ করা যেতে পারে। আর এখান থেকে পেছনের যে দৃশ্য সত্যিই সুন্দর লাগে, আর দু চোখ ভরে কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো। ট্রলারটি ছাড়তে মনে হলো এই বুঝি স্বপ্নযাত্রার শুরু হলো। আজকে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কাজের জন্য যাওয়া হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি বিধায় ফ্যামিলির সাথে গোলাপগ্রাম ঘোরার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আরেকবার যাওয়া হয়েছিল বিয়ের পর পর, তখন বাবু ছিল না, তখন গেছিলাম, তো ভালো লাগছে, এই জন্যই আবার যাইতে চাচ্ছি।
নৌকা দিয়ে নদীপথে এগিয়ে যাওয়ার সময় দুপাশের দৃশ্যগুলো যেন এক একটি জীবন্ত চিত্রকল্প। নদী পাড়ে মানুষের জীবনযাপন, সবুজ ঘাসে ঢাকা তীর, আর দূর থেকে ভেসে আসা পাখিদের ডাক সব মিলে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। এই নৌকা ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, দেখুন একপাশেই কিন্তু সড়ক পথে গাড়ি যাচ্ছে, আর সড়কের পাশ দিয়েই যে এঁকে বেঁকে তুরাগ নদী চলে গেছে, এই নদীর মাঝখান দিয়ে কিন্তু আমরা নৌকা নিয়ে ছুটেছি। আর এখন যেহেতু শুষ্ক মৌসুম, চারপাশে কিন্তু যে স্থলভূমিগুলো সেগুলো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সবুজ ঘাস হয়েছে, আর এর মাঝখান দিয়ে কিন্তু এই নৌকা যাচ্ছে। আসলেই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। আর এই যে মিষ্টি রোদ এসে যখন গায়ে লাগছে, তখন কিন্তু এই ভ্রমণটা আরো বেশি উপভোগ্য মনে হচ্ছে। দেখতে পেলাম কিছু মানুষ নদীর পাড় থেকে সবুজ ঘাস কেটে নৌকায় বোঝাই করছেন। হয়তোবা তাদের গবাদি পশুর খাদ্যের জন্যই এই আয়োজন। শুষ্ক মৌসুম হওয়ায় নদীর চারপাশে সবুজে ঢাকা, যেখানে চাষ হচ্ছে নানান ধরনের ফসল। মাঝে মাঝে ধবল বকের ঝাঁক সেই সবুজের মাছ দিয়ে উড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ল, যা দেখে দু চোখ জুড়িয়ে গেল। অবশেষে এক মনোমুগ্ধকর নৌযাত্রা করে আমরা পৌঁছালাম সাদুল্লাপুর ঘাটে। ঘাটে নামার পর বটগাছের নিচের টঙের দোকান থেকে 1 কাপ গরম চায়ের চুমুক দিয়ে একটু বিশ্রাম নিলাম। এরপর হেঁটে চললাম সাদুল্লাপুর বাজারের দিকে। সাদুল্লাপুর ঘাটে নৌকা থেকে নামার পরে এখানে আসতেই কিন্তু বাজারের প্রবেশ মুখে দেখা যাবে বিভিন্ন ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দাঁড়িয়ে আছে। আর এই অটোরিকশাগুলো কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় যায়, তবে যারা এখানে ঘুরতে আসেন তারা মূলত কিন্তু এই অটোতে চড়ে গোলাপগ্রামে বেশিরভাগ যেয়ে থাকেন। তো এইখান থেকে যদি আপনি গোলাপগ্রামে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার 20 টাকা করে ভাড়া পড়বে প্রতিজন। এনতে গোলাপ বাগান যাই, নানান জায়গায় যাই, এনতে 20 টাকা ভাড়া। গোলাপগ্রামে একজন 20 টাকা করে। একজন 20 টাকা করে ভাড়া। সাদুল্লাপুর থেকে অটোতে চড়ে বা লেগুনায় আকরাম বাজার নামার পর সেখান থেকে গোলাপগ্রাম যেতে যেতে রাস্তার দুপাশ জুড়ে চোখে পড়ে অসংখ্য ছোট বড় গোলাপের বাগান। এই বাগানগুলো যেন ঘোষণা দিচ্ছে আপনি গোলাপের রাজ্যে প্রবেশ করেছেন। সেই 90 দশক থেকেই বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গোলাপ ফুলের চাষ হয়ে আসছে, তবে সাম্প্রতিক সময়ে গোলাপগ্রাম ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে এখানে নতুন নতুন পর্যটকের ভিড় দিন দিন বেড়ে চলেছে। বিরুলিয়া ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে কম বেশি গোলাপ চাষ হলেও শ্যামপুর গ্রামটি বিশেষভাবে গোলাপগ্রাম হিসেবে পরিচিত, তাই আমরা সেদিকেই পা বাড়ালাম। শ্যামপুর অটো স্ট্যান্ডে আসার পর হাতের বাম দিকে সরু রাস্তা ধরে গোলাপ বাগানে প্রবেশের পথ। এখানে স্থানীয় লোকজন পর্যটকদের গাড়ি পার্কিং এর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। প্রবেশমুখে রাস্তার দুপাশে দেখা গেল ফুল আর দেশি সবজি নিয়ে বসে থাকা দোকানীদের। গোলাপগ্রামে বেড়াতে আসা অনেকেই তাদের প্রিয়জনের জন্য এখান থেকে ফুল কিনে নিয়ে যান। দোকানগুলোতে গোলাপ ফুলের পাশাপাশি মেয়েদের জন্য হাতে বানানো ফুলের মুকুট পাওয়া যায়। মুকুটগুলোর দাম চাহিদা অনুযায়ী 50 থেকে 100 টাকার মধ্যে। ভালোই লাগলো, তবে ফুল কিনতে পারি নাই এখনো তেমন। দুইজনকে 2টা হেয়ারব্যান্ড কিনে দিছি মাত্র। ফুলের দাম একটু তুলনামূলক বেশি লাগছে, যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি তো এই জন্য। আগে কি এসেছেন কখনো গোলাপগ্রামে? হ্যাঁ, আগে এসেছি। এইখানে অনেক গোলাপের বাগান, একসাথে এরকম গোলাপের বাগান, এত গোলাপের বাগান আগে কখনো দেখছেন? না, এখানকার পরিবেশ কেমন মনে হলো? ভালোই। গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। এখন শ্যামপুর নাম করলে কেউ চিনে না, গোলাপগ্রাম করে। গোলাপগ্রাম কিন্তু আমরা নাম দিই না, মেন গোলাপগ্রাম নাম দিয়েছে পর্যটকরা। পর্যটকরা দিতে দিতে এখন মনে করেন গ্রামের আমাদের গ্রামের নাম যে শ্যামপুর, এটা ভুলে গেছে মানুষ। এখন সব জায়গায় যে গুগলে যাবেন আপনার ইন্টারন্যাশনাল হয়ে গেছে গোলাপগ্রাম।
তো মূলত এই জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর। শ্যামপুর। এখানে গোলাপের চাষটা একটু বেশি তুলনামূলকভাবে। গোলাপের চাষ আপনার তাও 25-30 বছর থেকে, এই যে ওনারা ছোট ওইখান থেকে আপনি মনে করেন গোলাপের বাগান 35 বছর গোলাপের চাষ। আশেপাশে বিভিন্ন গ্রামে তো গোলাপের চাষ হয়। আপনার আমাদের বিরুলা ইউনিয়ন পুরোটাই আপনি গোলাপের চাষ। বর্তমান গোলাপের দাম কেমন? গোলাপের লাল গোলাপ হচ্ছে আপনার 6 টাকা করে আজকের বাজার, আর চাইনিজ গোলাপ হচ্ছে আপনি 20 টাকা করে। আর পাশের সাথে সাথে আপনি আরো ফুল আছে, মাম ফুল আছে, ক্যান্ডেলিন আছে, ওগুলো হচ্ছে আপনার পাইকারি 6 টাকা করে, আমরা খুচরা বিক্রি করি 10 টাকা করে। এখানে যেহেতু অনেক গোলাপের বাগান আছে, অনেকে পাইকারি নিতে চায়, পাইকারি নেওয়ার পদ্ধতিটা আসলে কি? পাইকারি সর্বনিম্ন হচ্ছে 50 পিস। 50 পিসের রেট দিয়ে আপনি 1000-10,000 পিস ফুল নিতে পারবেন। আর 50 পিসের নিচে হলে আপনি 40 পিস 45 পিসের যদি নেন তাহলে আপনি খুচরা হয়ে যাবে। এটা খুচরা একটু পাইকারি যেমন আপনার 6 টাকা দিতেছি, ওইটা খুচরা আপনি 8 টাকা 9 টাকা 10 টাকা পড়বেই। আরো একটু ভিতরে প্রবেশ করার পর দেখা গেল ফুলের দোকানের পাশাপাশি অস্থায়ী কিছু খাবারের দোকান। এই দৃশ্যগুলো যেন গোলাপ গ্রামে এক নতুন মাত্রা যুক্ত করেছে। যে এখানে যে বড়ই তারপরে হচ্ছে বেগুন নিয়ে আসছেন, এগুলো কি আপনাদের এলাকার? আমরা পেয়েছিলাম কয়টা? তো বিকালে নিয়ে আসেন এখানে না? এই যে গাছতে পাইলে দোকানে গেল হেরেছি। এখানে যারা ঘুরতে আসে তারা কিনে এগুলো? হ্যাঁ হ্যাঁ। ও, কেমন দাম? বেশি দাম রাখেন নাকি আবার? না না, 160 টাকা বিঘে ঢাকা, আচ্ছা আর আমরা বেশি 100 টাকা, 60 টাকা কম। আচ্ছা আচ্ছা। তবে জিনিস বালা। এই দেশি বড়ই না? হ্যাঁ হ্যাঁ, খাইতে মজা। একেবারে দেশি বড়ই এগুলো। কি ভিডিও ঢুকছে। চমৎকার একটি নৌকা ভ্রমণ শেষে যখন আপনি গোলাপ গ্রামে ঢুকবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে একটি রঙিন স্বর্গে আপনি প্রবেশ করেছেন। আর এখানে ঢুকতেই কিন্তু চোখে পড়ছে চারপাশে রাস্তার দুধার জুড়ে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছে, কেউ কেউ ফুল নিয়ে বসেছে, তারপর কেউ কেউ স্থানীয় বিভিন্ন সবজি, বেগুন, বড়ই, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এখানে বসেছে। আর চারপাশে সুন্দর সুন্দর ফুলের স্টলগুলো সত্যি কিন্তু দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেকটি দর্শকের। বন্ধুরা, গোলাপের গ্রামে এসে একদম ছোট্ট দোকানদারের সাথে দেখা হলো। আমার নাম সুরাইয়া। সুরাইয়া, সুরাইয়া ফুল বিক্রি করো? কি কি ফুল আছে তোমার কাছে? অনেক রকমেরই আছে। একটু নাম বলো তো আমাকে, আমি তো সব নাম জানি না। চায়না গোলাপ আছে, তারপর চন্দ্রমল্লিকা আছে, ঝিপসি আছে, পিঙ্ক আছে, হলুদ আছে, লাল আছে। কত করে পিস বিক্রি করো? 10 টাকা। 10 টাকা পিস। এই কি রিং কি তুমি বানাইছো? এটা তোমার নিজের হাতে বানাইছো? ওরে বাবা, তোমার তো অনেক প্রতিভা। যারা শিশু রয়েছে ওরাও ফুলের দোকান নিয়ে বসে পড়েছে। আসলে পুরো গ্রামটাই গোলাপের বাগান দিয়ে ভরপুর, যার কারণে কিন্তু গোলাপ গ্রাম নাম হিসেবে এটিকে এক নামে চেনে সবাই। তবে শুধুমাত্র এই শ্যামপুরে কিন্তু গোলাপ গ্রাম নয়, এর আশেপাশের বিভিন্ন গ্রামগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে গোলাপের চাষ হয়ে থাকে। শহরের ভিতরে যারা থাকে এরা সবসময় ভায়োলেন্সের ভিতরে থাকে। আপনার সাউন্ড, ধুলা, ময়লা, কাজ কামড়ে ব্যস্ত। তো রিল্যাক্স হিসাবে ঢাকার বাইরে মানুষে ট্যুর করে, তো ঢাকার কাছাকাছি আমার হিসাবে এন্টারটেনমেন্টের জন্য ফ্যামিলি নিয়ে গোলাপ বাগানে অবশ্যই আসা উচিত। এতে মানুষের মাইন্ড ফ্রেশ হয়। বন্ধুরা, গোলাপ গ্রামের এই যে প্রবেশ পথটি রয়েছে, এর আশেপাশে কিন্তু বিগত বেশ কিছু বছর আগেও বিভিন্ন গোলাপের বাগান ছিল, কিন্তু এখন কিন্তু সেই বাগানগুলো নেই। কিন্তু এখানে লোকজন আসার ফলে কিন্তু এখানে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠেছে। মানে ফুল বিক্রি করছে, অনেকে আছে বিভিন্ন খাবারের সামগ্রী নিয়ে বসে আছে, এগুলো বিক্রি করছে। আর যখন এখান দিয়ে পর্যটকরা আসছেন তখন কিন্তু তারা এইখান থেকে তাদের মনের মতো পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে তারা উপভোগ করছেন। লালমাটির পথ ধরে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর চোখে পড়লো বিস্তীর্ণ গোলাপের বাগান। মোটামুটি অনেকখানি পথ হেঁটে আসার পর লালমাটি পেরিয়ে এখানে গোলাপের বাগান দেখতে পাচ্ছি। এখান থেকে যত দূর তাকাচ্ছি শুধু দৃষ্টি সীমানার শেষ প্রান্ত জুড়ে গোলাপ ফুল আর গোলাপ ফুল। প্রতিটি বাগানকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, স্থানীয় ভাষায় বেড়া বলা হয়ে থাকে, বেড়া দিয়ে দেওয়া হয়েছে। কারণ এত মানুষ এখানে আসছেন প্রতিনিয়ত, প্রত্যেকে চান গোলাপ বাগানে যেয়ে তারপরে দুটি ছবি তুলতে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে গোলাপ বাগানের ক্ষতি হয়, তার জন্য এখানকার চাষি যারা রয়েছে তারা এই বাগানগুলোকে ঘিরে রেখেছে। বিষয়টা তো একটা মজার ব্যাপার হয়ে গেছে। আসলে তো মূলত শ্যামপুরি, সবাই শ্যামপুরি ডাকে, কিন্তু গোলাপ গ্রাম হইছে আমাদের ধারণা যে আমাদের এলাকায় প্রত্যেকটা লোকেরই গোলাপের বাগান আছে।
আর বাগান থাকার কারণে কে বা কাহারা ইউটিউবার আইসা এগুলা ভিডিও করে গোলাপ গ্রাম নাম দিয়ে দিচ্ছে। এখন সবার মুখে মুখে গোলাপ গ্রাম, আর গোলাপ গ্রাম যেহেতু হয়েছে ভালোই লাগে নিজেদের কাছে। সেই ভাঁজ দিয়া রাত 3টার সময় যাইতাম শাহবাগ, কত কষ্ট ছিল। আর এখন এই যে গোলাপ গ্রাম নাম পরিচিত হয়ে যাওয়ার কারণে বাহিরের লোক প্রতিদিন আসতেছে, এখানে হাজার হাজার লোক আসে। বিশেষ করে ছুটির দিন তো বললে কথাই নেই। ওদের কাছে আমরা খুচরা ফুলগুলো বিক্রি করে দিতেছি, বাকি ফুলগুলো আমাদের দিয়ে আমরা ভিতরে একটা লোকাল মার্কেট করছি। এখন লোকাল মার্কেটে বিক্রি করে বাইরের লোক যারা এসে নিয়ে যাইতেছে। তো এখন মনে করেন যে অনেক সুবিধা হয়ে গেছে এই গোলাপ গ্রাম হওয়াতে। বন্ধুরা, গোলাপ গ্রামে আসার পর এখানে তো নানান ধরনের গোলাপের পাশাপাশি অন্যান্য ফুল দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু এখানে আসার পর একজন পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ইমদাদুল। ও কিন্তু এখানে গোলাপের বাগান করেছে। তো ইমদাদুলের বাগানটি এবার ঘুরে দেখাবো, যেহেতু অন্য বাগান ঘুরে দেখলামই। তো এই বাগানটি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই। তো ইমদাদুল, একটু ভাই চলো। এখানে কতখানি বাগান আছে ইমদাদুল তোমার? এখানে 23% আমার। 23%। আগে তো চাকরি করতে, তো বর্তমানে একবারে কৃষক হয়ে গেছো, কৃষি কাজ করতেছো, গোলাপ বাগান করতেছো। তো এই বিষয়টা কেমন এনজয় করতেছো, আর আগের চাকরি জীবনটা কেমন ছিল? চাকরি জীবনটাও ভালো ছিল, এইটাও এখন ভালোই আছে আমার মোটামুটি। এখান থেকে তোমার মাসে কেমন ইনকাম হচ্ছে আনুমানিক? মাসিক তাও ভালোই হয় এখান থেকে। চাকরির চেয়ে ভালো পাচ্ছ? চাকরির চেয়ে ভালো পাচ্ছি। আচ্ছা, এইখানে ইমদাদুলের যেই গোলাপের বাগান, অনেক বড় বড় গোলাপ ফুল হয়ে আছে এখানে। তো এখানে অনেক রকমের, এগুলো কি ফুল ইমদাদুল? এগুলা একটু বলো তুমি। এটা হচ্ছে চায়না গোলাপ। চায়না গোলাপ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ম্যান্ডালিন জাতীয়, মিরিন্ডা জাতীয় যে লাল গোলাপ আছে এগুলো। এত বিস্তীর্ণ গোলাপের বাগান এবং অন্যান্য ফুলের বাগান এবং এত সুন্দর সুন্দর চমৎকার রঙের ফুল, এগুলো দেখে কিন্তু প্রত্যেকটি মানুষের মন ভালো হয়ে যায়। তেমন একটি সুন্দর বিকেল এখানে কাটাচ্ছি। আর এখানে যারা এসেছেন, এখানে কিন্তু বেশিরভাগ মানুষই তাদের পরিবার নিয়ে এসেছেন, পরিবার প্রিয়জন নিয়ে। এত সুন্দর জায়গাতে ঘুরতে যদি না আসেন, তাহলে কিন্তু আপনার ঢাকায় ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেটা কিন্তু সত্যি আপনি মিস করবেন। অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক ফুল আছে, এটা তো সাধারণত সব জায়গায় দেখা যায় না। আজকে তো এই যে অনেক রকমের ফুল আছে, এগুলো সবগুলো ছবি তুললাম, নিজেরা ছবি তুললাম। কার সাথে এসেছো তুমি? আমার সাথে। তো গোলাপগ্রাম এসে কি ভালো লাগছে তোমার? এই প্রথম আসলা না আগে এসেছো? তো কেমন লাগলো গোলাপগ্রামে এসে? অনেক ভালো লাগতেছে। কতবার এসেছেন গোলাপগ্রামে? মোটামুটি 10-12 বার। সারাদিন আসছি, 4টা বাজে ঘুরছি, আর এখানে আসছি, ছবি তুলছি, শেষ। গোলাপগ্রামে ঘুরতে ঘুরতে যখন আপনার ক্ষুধা লাগবে, আপনি কিন্তু চাইলে এখানকার স্থানীয় এই গোলাপগ্রামের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এবং এর পাশেও বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু খেতে পারেন। তো এখানে যদি আপনি খেতে চান, যেহেতু এটি একটি পর্যটন এরিয়া হয়ে উঠেছে, তো আপনার কিন্তু মোটামুটি একটু দামটা একটু বেশি গুনতে হবে বাইরের খাবারের তুলনায়। তবে আপনি যদি আকরান বাজার বা এই আশেপাশের যে সাদুল্লাপুর বাজার, এই বাজারগুলোতে খাবার খেতে চান, তাহলে কিন্তু আপনি তুলনামূলকভাবে একটু কমে খেতে পারবেন। রাজার চিনার 300, আর সোনালী মুরগি 150, আর যাই মনে করেন যে ব্রয়লার মুরগি 120, আর যাই গরু লাল গোলাটের জাল 250 এরকম। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি, এই শ্যামপুর কিন্তু গোলাপগ্রাম হিসেবে পরিচিত হলেও এই বিরুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামেই কিন্তু গোলাপের চাষ হয়ে থাকে। তো শ্যামপুরের এই সবচাইতে পরিচিত এই জায়গাটি গোলাপগ্রাম হিসেবে এই স্থানটি আপনাদের দেখালাম। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাই এর পার্শ্ববর্তী গ্রাম মোস্তাপাড়া এবং তার পাশে রয়েছে বিভিন্ন এলাকা সারুলিয়া। এই জায়গাগুলোতে কি কি ফুল চাষ হচ্ছে, সেখানকার চাষিরা কিভাবে গোলাপ চাষ করছে এবং সেখানকার বাগানগুলো কেমন, সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে চাই। বসে আছেন, এই জায়গাটার নাম কি, এলাকার নাম কি? এটা সালা। এমনি গ্রামের নামটা বলেন। গ্রামের নাম মোস্তাফা। তো এই কোন কোন এলাকায় চাষ হয় বিরুলিয়ার, একটু বলেন তো। শ্যামপুর, মোস্তাপাড়া, ভবানীপুর, কমলাপুর, তারপরে ধরেন নিকরাল, সামাই, বাগনিবাড়ি, সব এলাকার আছে এই গোলাপ। এখন তো আপনাদের গোলাপগ্রামে হাট আছে, হ্যাঁ। তো এই হাটে আপনারা বিক্রি করেন সন্ধ্যার পর। হ্যাঁ। আগে কি কি করতেন আপনারা? আগে যে কৃষি কাজ করতাম, এইখানে কৃষি
সবজি ক্ষেত করতাম। তাহলে কত বছর যাবত এই গোলাপের চাষটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে? এটা ধরেন আজকে 20 বছর ধরে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।